বহুদিন ধরে লেবাননে যে তাণ্ডব, যে ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালিয়েছিল, সেটাকে একটা স্টপ দিতে, সেটাকে থামাতে ইরান এই প্রথম এরকম ভাবে সরাসরি পাল্টা হুমকি দিল। ইরানের বিপ্লবী গার্ডের, ইরানের সেনাবাহিনীর খতামুল আম্বিয়ার হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে যে ইরান যদি বৈরুতের দক্ষিণ অঞ্চলে হামলা কন্টিনিউ করে, যে ইসরায়েল যদি, ইরানের খতামুল আম্বিয়ার হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে যে ইসরায়েল যদি লেবাননের বৈরুতের দক্ষিণ অঞ্চলে হামলা কন্টিনিউ করে এবং একই সাথে যদি গাজা ভূখণ্ডে হামলা কন্টিনিউ করে, তাহলে ইরান আর চুপ করে বসে থাকবে না, বরং ইরান এবার পুরোদমে ইসরায়েলে পাল্টা হামলা চালাবে। শুধু ইসরায়েলি পাল্টা হামলা চালাবে না, বরং এই যুদ্ধে আরো নতুন ফ্রন্ট চালু করবে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধেরও চিন্তা ভাবনা করছে। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যে একটা যুদ্ধবিরতি ছিল, একটা শান্তি চুক্তির কাছাকাছি গিয়েছিল, ইরান বলছে ইসরায়েল যেভাবে এখন তাণ্ডব চালাচ্ছে তাতে সেই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির দিকে আর আগানো হয়তোবা সম্ভব নাও হতে পারে। এখন ইসরায়েলকে থামাবে কে? ইসরায়েলকে থামানোর দায়িত্ব হচ্ছে আমেরিকার। তো মার্কিন প্রেসিডেন্টকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে ইরান বলছে লেবাননে যদি হামলা কন্টিনিউ হয় তাহলে ইসরায়েলের উপর ইরান আক্রমণ করবে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমার চুপ থাকাই শ্রেয়। তিনি বলছেন আমি এই বিষয় নিয়ে বহু কথা বলেছি, অনেক কথা বলেছি, এই ইরানের যুদ্ধবিরতি, ইরানের যুদ্ধ, ইরানের শান্তি চুক্তি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত, এবার একটু আমি ক্ষান্ত দিতে চাই, এবার আমি কথা না বলে থাকতে চাই, আমি একটু চুপ থাকতে চাই। এবং আমি মনে করি যে হচ্ছে এই হুমকি বা দু একটা আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা আসলে এই যুদ্ধবিরতিকে নষ্ট করবে না। অর্থাৎ ইরান এই যে পাল্টা আক্রমণটা বা পাল্টা আক্রমণের যে হুমকিটা দিল, সেই হুমকির বিপরীতে ট্রাম্প কি বলবেন সেটা তার রেডি ছিল না। অর্থাৎ ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলো যে ইরান এরকম একটা হুমকি দিয়েছে, এখন কি জবাব দিবেন? এই কি জবাব দিবেন এটার জন্য এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোনে কথা বলতেছেন। ট্রাম্প এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলছেন। কার কথা এটা? এটা ইসরায়েলের চ্যানেল 12, সেই চ্যানেল বলছে যে এই দুজনের মধ্যে এখন ফোন আলাপ হচ্ছে। এই ফোন আলাপের কিছুক্ষণ আগে আমেরিকার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন ট্রাম্পকে, সে বলছে আমি নীরব থাকবো। এখন এই নীরবতা ট্রাম্প কখন ভাঙে, তার এই নীরবতা ভাঙার পরে কি হবে সেটা একটা ব্যাপার। ট্রাম্প বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমি আপাতত নীরব আছি, কিন্তু কতক্ষণ পর্যন্ত এই নীরব থাকবো সেটা নিশ্চিত না। আবার তার কথা হচ্ছে ইরান যদি ব্যাপক পরিমাণে পাল্টা হামলা চালায় বা এখানে যদি হামলা চালাতে চায়, তাহলে আমিও কি ইরানকে ছেড়ে দিব নাকি? আমাদের শক্তি কি কম নাকি? এরকম একটা পরিস্থিতি। এমনকি ট্রাম্প সরাসরি আমেরিকার সিএনবিসি চ্যানেলকে বলছে যে, কে বলছে? ট্রাম্প বলছে আমেরিকার সিএনবিসি চ্যানেলকে যে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করব যে লেবাননে কি হচ্ছে, সেখানে কি ঘটছে, সেখানে তুমি কি করতে চাইছো, তার বিরুদ্ধে তো ইরান এরকম হুমকি দিছে, তাহলে সেই হুমকি নিয়ে এখন কি করতে চাও, কি করা উচিত আমাদের? বুঝতে পেরেছেন? আমেরিকার প্রধান রাষ্ট্রপতি সরাসরি এই কথা বলছেন এবং তিনি বলছেন যে এই লেবানন ইস্যুতে যদি ইরানের সাথে যে একটা শান্তি চুক্তির আলোচনা চলছে সেটা যদি ভেঙেও যায় আমার কিছু আসে যায় না। মানে কি? মানে হচ্ছে এই জায়গায় আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ইসরায়েল। এটা আমেরিকার রাষ্ট্রপতির কথা, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি।
যে যতই যেভাবেই যাই বলুক, এখানে তার প্রায়োরিটি হচ্ছে ইসরায়েল। তবে ইরান বলছে যে শুধুমাত্র এবার যদি আক্রমণ হয়, শুধুমাত্র ইসরায়েল আমেরিকাই না, নতুন ফ্রন্ট উন্মুক্ত হবে। নতুন ফ্রন্টটা কি? নতুন ফ্রন্টটা কি? এটা একটা বড় প্রশ্ন, যে নতুন ফ্রন্ট কি, কোন জায়গায় সে নতুন ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ ইরান কি শুধুমাত্র ইসরায়েলের উপর আক্রমণ করবে, শুধুমাত্র আমেরিকার উপরে, মানে আমেরিকার ঘাঁটিগুলোর উপর আক্রমণ করবে, নাকি এবারে ইরান পুরোদমে সংযুক্ত আরব আমিরাতের উপর আক্রমণ করবে? অনেকের প্রশ্ন যে এরকম একটা যদি সরাসরি আবার পুরোদমে যুদ্ধ বেঁধে যায়, তাহলে ইরানের সক্ষমতা আছে কিনা এরকম একটা যুদ্ধ পরিচালনা করার। সামরিক দিক থেকে চিন্তা করলে ইরানের এরকম একটা যুদ্ধ পরিচালনা করে জিতে আসার সক্ষমতা কম বা নেই বললেই চলে। কারণ আমেরিকা তার সবকিছু নিয়ে যদি দাঁড়ায়, ইসরায়েল তার সবকিছু নিয়ে যদি দাঁড়ায়, ইরান তার সবকিছু নিয়ে যদি দাঁড়ায়, এখানে যুদ্ধে জিতে আসার সম্ভাবনা কম। কিন্তু হরমুজ প্রণালী ইরান বন্ধ রাখবে, যেই হরমুজ প্রণালী খোলার জন্য গত 2 মাস ধরে আমেরিকার রাষ্ট্রপতি কি না করেছেন, এমন কোন কাজ নাই তিনি করেন নাই হরমুজ প্রণালীর জন্য। কখনো ন্যাটোর কাছে গিয়ে হাত জোর করেছেন, কখনো ন্যাটোকে হুমকি দিয়েছেন, কখনো ন্যাটোর বাইরে থাকা আমেরিকার মিত্র দেশগুলোকে হুমকি দিয়েছেন, কখনো ন্যাটোর মধ্যে থাকা দেশগুলোকে হুমকি দিয়েছেন, কখনো ইউরোপকে সরাসরি হুমকি দিয়েছেন, আবার কখনো বলেছেন আমার কাউকেই লাগবে না, আমি একাই হরমুজ প্রণালী উন্মুক্ত করব। আবার বলেছেন হরমুজ প্রণালী উন্মুক্ত না করে দিলে ইরানকে আমি প্রস্তর যুগে পাঠিয়ে দেব। কিন্তু হরমুজ প্রণালী এখনো পর্যন্ত পুরোপুরি উন্মুক্ত না। এবং এই যে শান্তি চুক্তির আলোচনা চলছে, সেই আলোচনাতেও মূল বিষয় আমেরিকার কাছ থেকে কি, হরমুজ প্রণালী উন্মুক্ত করা। এ কারণে ইরানের কাছে এখন যে অস্ত্র আছে, সেই অস্ত্রের সাথে তারা স্ট্র্যাটেজিক অস্ত্র সে ব্যবহার করা কন্টিনিউ করবে। যে কারণে এই যে গতানুগতিক ধারার অস্ত্র ব্যবহার করে যুদ্ধ করা, সেই যুদ্ধের সাথে যখন ইরান তার স্ট্র্যাটেজিক অস্ত্র ব্যবহার করবে, তখন এই যুদ্ধে আবার ওই ইরানের সাথে এসে চুক্তি, আলোচনা, যুদ্ধবিরতি, শান্তি চুক্তি এগুলো করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, ইরানের তো ব্যাপক পরিমাণে সামরিক সক্ষমতা ধ্বংস করেছে আমেরিকা, সেখানে ইরান সেই সামরিক সক্ষমতাগুলোকে নতুন করে কতটা ফিরিয়ে আনতে পেরেছে? মার্কিন গণমাধ্যমের খবর হচ্ছে ইরান 70% মতো তার যেই সামরিক ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিয়েছে। অর্থাৎ সে তার অস্ত্রগুলোকে আবার নতুন করে তৈরি করে, বা যেই সমস্ত অস্ত্র তার দরকার, সেই দরকারি অস্ত্রগুলো আবার নতুন করে সে অস্ত্র দিয়ে তার এই যে সামরিক বাহিনী আছে তাকে সজ্জিত করেছে। তার মধ্যে কি? তার মধ্যে হচ্ছে ড্রোন, তার মধ্যে হচ্ছে মিসাইল, তার মধ্যে হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, অর্থাৎ ড্রোন বিরোধী এবং মিসাইল বিরোধী সিস্টেম, যেগুলো ড্রোন এবং মিসাইল ধ্বংস করে, যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে, সেই সিস্টেম। তার গতকালকে ইরান হরমুজ প্রণালীতে তার এই যে স্পিডবোট, যেগুলোকে নৌবাহিনীর স্পিডবোট বলা হয়, অথবা নৌবাহিনীর সামরিক যান বলেন, ছোট ছোট সামরিক যান, যেগুলো দিয়ে বর্তমানে ইরান হরমুজ প্রণালীতে জাহাজের উপরে বিধিনিষেধ আরোপ করতে পারছে। কোন জাহাজ যদি ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে পার হয়ে যেতে চায়, তাহলে ইরান ওই ছোট ছোট জাহাজগুলোকে ওই বিশাল কার্গো জাহাজের দিকে পাঠায়, সাথে থাকে সৈন্যরা, অস্ত্র থাকে, এবং সে গিয়ে ওই জাহাজটাকে ঘিরে ধরে। এই যে ইরানের ছোট ছোট স্পিডবোট জাহাজগুলো, সেগুলোর ভিডিও শেয়ার করেছে ইরান গতকালকে। ইরান বলছে যে দেখো, মানে 10-15টা জাহাজ একত্রে হেভি স্পিডে আসতেছে, এই ভিডিও শেয়ার করে বলছে যে দেখো, হরমুজ প্রণালী এখনো পর্যন্ত পুরোপুরি আমার কন্ট্রোলে, আমি এই জাহাজগুলো দিয়ে হরমুজ প্রণালী কন্ট্রোল করতেছি, এবং এই ক্ষেত্রে
কেউ আমাকে ঠেকাতে পারবে না। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দিয়ে ইরান এখন যে হুমকি দিছে, সেই হুমকিটাকে আমেরিকা কিভাবে নিচ্ছে? যতটা বোঝা যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট হুমকিটাকে আসলেই সিরিয়াসলি নিচ্ছে, এবং সিরিয়াসলি নিয়ে সে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। ঘটনাটা আসলে কোন জায়গা থেকে, মানে এই যে কাহিনীটা, এই কাহিনীটা কোন জায়গা থেকে শুরু? এই কাহিনীটা শুরু হচ্ছে দাহেই দাহেই এলাকা, বা এটার নাম হচ্ছে লেবাননের লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে একটা বৈরুতের দক্ষিণ দিকের একটা থানা ধরে, ওই জায়গাটাতে ব্যাপক পরিমাণে মানুষ বসবাস করে। ইসরায়েল বহুবার ওই জায়গাতে আক্রমণ করেছে, এবং ইসরায়েলের কথা হচ্ছে ওইখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে, এটা আছে সেটা আছে, বিভিন্ন ধরনের কথা। কিন্তু সেই জায়গাটা নিয়ে মূল যে সমস্যাটা, মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইসরায়েল বলছে আমি সেখানে সামরিক স্থাপনা না বেসামরিক স্থাপনা সব ধ্বংস করে দেব। এখন প্রশ্ন হচ্ছে সে এই বেসামরিক স্থাপনাগুলো কেন ধ্বংস করে দেবে? এই যে দাহিয়া অঞ্চল, যেটাকে নিয়ে ইসরায়েল তার দাহিয়া ডক্ট্রিন জারি করেছিল, এটা নিয়ে আমি সকালে ভিডিও করেছি। দাহিয়া ডক্ট্রিন কি জিনিস, সেই ডক্ট্রিনের আওতায় ইসরায়েল কিভাবে সারা বিশ্বের সব ধরনের যে নিয়ম কানুন, আইন কানুন যা আছে সবকিছু তোয়াক্কা না করে সে কিভাবে এই দাহিয়া ডক্ট্রিন দিয়ে হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করে, সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস করে। সুতরাং সে এই দাহিয়া ডক্ট্রিন নাম দিয়ে এই বৈরুতের দাহিয়া অঞ্চলকে বলছে যে এই অঞ্চলে আমি আক্রমণ করব, এই দাহিয়া অঞ্চলের লোকজন তোমরা সরে যাও, তোমরা এলাকা ছেড়ে সরে যাও। এখন ইরানের কথা হচ্ছে আমার সাথে একদিকে যুদ্ধবিরতি খেলা খেলছো, এটা সকালবেলাও বলছিলাম যে একদিকে যুদ্ধবিরতি খেলা খেলে আমাকে যুদ্ধবিরতির থেকে বিরত রাখছো, যুদ্ধ থেকে বিরত রাখছো, আমি পাল্টা আক্রমণ করছি না, কিন্তু তুমি ইসরায়েলকে দিয়ে আবার লেবাননে পাল্টা আক্রমণ চালাচ্ছ, ইসরায়েলকে দিয়ে তুমি গাজায় আক্রমণ চালাচ্ছ, এটা তো চলতে পারে না। এমনকি শুধু আক্রমণই না, এখন সে বিশাল ভাবে ঘোষণা দিয়ে বলছে আমি এই এলাকা থেকে সব মানুষকে সরে যেতে চাই, এই এলাকা আমি তছনছ করে দেবো। ইরানের কথা হচ্ছে ওকে ঠিক আছে ভাই, আসো খেলা হবে। তুমি যদি ওই এলাকায়, লেবাননের রাজধানীর ওই এলাকায় আক্রমণ করো, আমিও ঘোষণা দিলাম ইসরায়েলের উত্তর অঞ্চলের সব জনগণ উত্তর অঞ্চল খালি করে দাও, আমি ইসরায়েলের উত্তর অঞ্চলকে তছনছ করে দেব। এখন প্রশ্ন করবেন, আচ্ছা ইসরায়েলের উত্তর অঞ্চলকে কি তছনছ করতে পারবে? পারবে কিনা এই বিষয়টাই এখন ট্রাম্প আর নেতানিয়াহু আলাপ করতেছে। কি আলাপ করতেছে? নেতানিয়াহু ট্রাম্পকে বলবে যে আমি ওই জায়গায় আক্রমণ করার অনুমতি অলরেডি দিয়ে দিয়েছি, এখন তুমি যদি অনুমতি না দাও তাহলেও আমি ওখানে আক্রমণ করবো, আর তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বলবো যে আমেরিকার অনুমতি নিয়ে আমি এটা করেছি, তুমি হয়ে যাবে কিংবা রাজা। ট্রাম্প বলবে হ্যাঁ এটাই তো আমি চাই। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে ইরানকে ঠেকাতে হবে, এবং ইরান আমার উপরে যে আক্রমণ করবে সেই আক্রমণের জন্য যেথায় যেথায় যতগুলো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম রাখা দরকার সেগুলো তুমি তাড়াতাড়ি সেট করো। সেটার জন্য ইরাকের কোন জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, সিরিয়ার কোন জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, তারপরে হচ্ছে এই কুয়েতের কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, ভূমধ্য সাগরের কোন জায়গায় হচ্ছে জাহাজ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, এগুলো পুরোটা তুমি হচ্ছে আমার নিরাপত্তা দিবা। এখন আমেরিকা যদি বলে যে না আমি তো এখান থেকে অনেক এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছি, যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছি, যুদ্ধ বিমান সরিয়ে নিয়েছি, ফুয়েল ট্যাঙ্কার কি বলে এই যে যুদ্ধের জ্বালানি বা বহনকারী বিমান এগুলো সরিয়ে নিয়েছি, এই মুহূর্তে হঠাৎ করে আমি পারবো না, আজকে রাত্রি যদি হচ্ছে ইরান তোমার উপর আক্রমণ করে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারবো না, তখন হয়তো দেখা যাবে যে ইরান ইসরায়েল ওই বৈরুতের ওই জায়গাতে, ওই দাহিয়াতে আক্রমণ হয়তো 2-3 দিন ঠেকিয়ে দিবে। আমেরিকা এবং ইসরায়েলের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করার পরে হয়তো আক্রমণটা করতেও পারে। কি বুঝলেন? এরকম একটা পরিস্থিতি। আমেরিকা হামলা করছে ইরানের তেলের ডেপোর উপরে, এই মুহূর্তে ইসরায়েলের উপরে হামলা হচ্ছে। এই কমেন্টের উত্তর দেন। এক দর্শক বলছেন আপনার খবর আমি নিয়মিত দেখি কিন্তু লাইভ দেখার সুযোগ কম হয়, আপনার খবর দেখলে যুদ্ধের সব খবর পেয়ে যায়। এই মুহূর্তে হামলা করছে ইরান ইসরায়েলের উপরে।
ভাই আপনার নাকের উপরে সাদা লাগে কেন? সাদা লাগে এর কারণ হচ্ছে আমি এখন একটা লাইট ব্যবহার করতেছি, যেই লাইটটা সবচেয়ে বেশি আসে আমার নাকের উপর, অন্য কোনো কিছু নাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ভাই আমি রিক্সা চালাই রাতে, আপনার লাইভের আশায় থাকি। জার্মানি কি আর কখনো শক্তিশালী হতে পারবে? এরকম অনেক ধরনের প্রশ্ন আছে। আমি সৌদি যেতে চাইছিলাম কাজের বিষয়ে, এই মুহূর্তে যাওয়াটা কেমন হবে বা এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। শুনলাম কয়েকদিন আগে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে জার্মানি এবং পেশায় নাকি পাঠিয়েছে। এটা কি ইরানের বিরুদ্ধে? না, ইরানের বিরুদ্ধে না, এটা ন্যাটোর হ্যাঁ ইরানের বিরুদ্ধে বলা যায়, ইরানের বিরুদ্ধে এবং ন্যাটোর সম্মেলনকে ঘিরে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে অধঃপতনের দিকে যাচ্ছে, তবু কেন তাদের সাহায্য করে? ওরা কি কখনো মুখ ফিরিয়ে নেবে না? নিবে, একটা সময় পরে নিবে। মালয়েশিয়া থেকে সুমা নিয়মিত আপনার সংবাদ দেখছি এবং অপেক্ষায় থাকি কখন লাইভে আসবেন। ইসরায়েলের ধ্বংস নিশ্চিত, শুধু সময়ের ব্যাপার। লেবানন, ইরান, সিরিয়া সব থাকবে, শুধু ইসরায়েল থাকবে না, এক দর্শক বলছেন। আমি দুবাই যাওয়ার জন্য ভিসা রেডি করেছি যুদ্ধ শুরু আগে, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার